স্বপ্ন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আপনাকে স্বপ্ন দেখতে হবে। আর স্বপ্ন সেটা নয় যেটা আপনি ঘুমিয়ে ঘুমিয়ে দেখেন। স্বপ্ন হলো সেটাই যেটা পূরণের প্রত্যাশা আপনাকে ঘুমাতে দেয় না। আশা কখনো আপনাকে ছেড়ে দেয় না, বরং আপনিই তাকে ছেড়ে দেন। যদি সুযোগ দরজায় না আসে, তবে নিজেই সুযোগ সৃষ্টি করেন। সুযোগ হচ্ছে সূর্যোদয়ের মতো, বেশি দেরি করলে হারাতে হয়। আকাশের দিকে তাকান, আমরা একা নই, পুরো মহাবিশ্ব আমাদের প্রতি বন্ধুত্ব সুলভ। যারা স্বপ্ন দেখে এবং কাজ করে, শুধুমাত্র তাদেরকেই শ্রেষ্ঠতা দেওয়ার জন্য চক্রান্তে লিপ্ত হয় এই বিশ্ব। সময়ের সত্যিকার মূল্য দেন, প্রতিটি মুহূর্তকে দখল করেন, উপভোগ করেন। আলস্য করবেন না। যে কাজ আজ করতে পারেন তা কালকের জন্য ফেলে রাখবেন না। আপনি যদি কোনো কিছু ভালোভাবে করতে না পারেন, অন্তত চেষ্টা করুন। আমি ব্যর্থতাকে মেনে নিতে পারি, কিন্তু আমি চেষ্টা না করাকে মেনে নিতে পারি না। শিয়ালের মতো 100 বছর জীবন ধারণ করার চাইতে সিংহের মতো একদিন বাঁচাও অনেক ভালো। যারা পরিশ্রমী, তাদের জন্য কোনো কাজই জয় করা অসাধ্য কিছু নয়। জীবনের প্রতিটি সিঁড়িতে পা রেখে উপরে ওঠা উচিত। ডিঙিয়ে উঠলে পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। আপনার যদি কোনো কিছুর প্রতি দারুণ আগ্রহ থাকে এবং আপনি যদি কঠোর পরিশ্রম করেন, তাহলে সাফল্য আসবেই। প্রত্যেক মহান ব্যক্তি তাদের চূড়ান্ত সফলতা অর্জন করেছেন তাদের চূড়ান্ত ব্যর্থতার এক ধাপ পরেই। সেই যথার্থ মানুষ যে জীবনের পরিবর্তন দেখেছে এবং পরিবর্তনের সাথে সাথে নিজেকেও পরিবর্তিত করেছে। ব্যর্থতা আসলে নতুন করে শুরু করার একটা দারুণ সুযোগ থাকে। এবার শুধু আপনাকে আরেকটু বেশি বুদ্ধি খাটাতে হবে এবং নিজের লক্ষ্যের দিকে দ্বিগুণ উদ্যমে এগিয়ে যেতে হবে। নিজের জীবনে ঝুঁকি নিন। আপনি যদি জেতেন, তাহলে নেতৃত্ব করবেন, আর যদি হারেন, তাহলে আপনি অন্যদেরকে সঠিক পথ দেখাতে পারবেন। মনে রাখবেন, সাফল্য মানে 9 বার পড়ে গিয়ে 10 বারের মাথায় উঠে দাঁড়ানো। যখনই কোনো সফল ব্যক্তির দিকে তাকাবেন, তখন দেখতে পাবেন অনেক সুনাম ও খ্যাতি, কিন্তু দেখতে পাবেন না সেই সব আত্মত্যাগগুলোকে যেগুলি ওই সাফল্য এনেছে। পৃথিবীর বড় বড় অর্জনগুলো সেই সব মানুষের দ্বারা হয়েছে যারা কোনো সম্ভাবনা না দেখার পরেও আশা নিয়ে চেষ্টা চালিয়ে গিয়েছে। জীবনে সফল হতে চাইলে দুটি জিনিস প্রয়োজন। একটি হচ্ছে আপনার জেদ, আর অপরটি হচ্ছে আপনার নিজের প্রতি আত্মবিশ্বাস। সাফল্যের আগুন একা একা জ্বলে না, এটা আপনাকে নিজ হাতে জ্বালাতে হবে। অন্যরা ছেড়ে যাওয়ার পরও দীর্ঘ সময় হাল ধরে রাখতে পারা সাফল্য অর্জন করার জন্য খুব বড় একটা ব্যাপার। আপনি যদি আপনার সময়ের মূল্য না দেন, তবে অন্যরাও দেবে না। নিজের সময় ও প্রতিভাকে বাজে বিষয়ে নষ্ট করা বন্ধ করেন, তাহলেই সফল হবেন। জীবন যেমনই কঠিন হোক না কেন, অবশ্যই এমন কিছু আছে যা আপনি করতে পারবেন এবং সে কাজে আপনি সফল হবেন। সাফল্য চাইলে সাফল্যকে লক্ষ্য বানাবেন না। আপনি যা করতে ভালোবাসেন সেটাই করতে থাকেন, সাফল্য নিজেই ধরা দেবে। অন্যরা আপনার ব্যাপারে কি ভাবে তার থেকে বেশি গুরুত্বপূর্ণ হলো আপনি নিজের ব্যাপারে কি ভাবেন। আপনার স্বপ্নগুলো বাস্তবকেও হার মানাতে পারে যদি আপনি সেগুলোকে একটা সুযোগ দেন। আপনি যদি হাল ছেড়ে না দেন, তবে এখনো আপনার সুযোগ আছে। হাল ছেড়ে দেওয়াটাই সবচেয়ে বড় ব্যর্থতা। আমি সবসময় নিজেকে সুখী ভাবি, কারণ আমি কখনো কারো কাছে কিছু প্রত্যাশা করি না। কারো কাছে কিছু প্রত্যাশা করাটা সবসময় দুঃখেরই কারণ হয়ে দাঁড়ায়। ধন্যবাদ সকলকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য, এবং সেই সাথে সাথে আমার এই ছোট্ট চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।